আমি বিপদে পড়বো? হ্যাঁ। তাহলে প্রয়োজন নেই, অন্য কোনো উপায় বের করো তুমি। কি দাদা, অন্য কিছু কি করবো? এমন কিছু একটা করো যাতে তুমি আমার সাথে যেতেও পারবে আর মাও তোমাকে কিচ্ছু বলবে না। এক কাজ করো, মাকে মায়ের দ্বারা ঘুম পাড়িয়ে দাও। এটা সম্ভব নয়। তাহলে নিজের মায়ের দ্বারা ওখানে পৌঁছে যাও এইভাবে। আপনি কি বলছেন দাদা? এটা সম্ভব নয়, মা আবার রেগে যাবে। আপনি তাড়াতাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করুন। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ বলরাম। কি করে বলবো, খুব ভয় লাগছে। এই গোপাল আমাকে খালি বিপদেই ফেলে। মা, ওই আমি আমার দলের সাথে গরু চড়াতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলরাম, নিশ্চয়ই যাও। খুব ভালোবেসে বাছুরদের ঘাস খাওয়াবে, কেমন? হ্যাঁ মা। যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। ঠিক আছে মা। গোপাল, আমি তো মায়ের ভয় কিছু বলতেই পারলাম না। আরে দাদা বলুন না, মাকে ভয় পাওয়ার কিছু নেই। কি হয়েছে বলরাম? আসলে আমাদের গোপালও গরুদের খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ সোনা, গোপালও বাছুর খুব ভালোবাসে। তাহলে কি আমি গোপালকেও নিয়ে যাই গরু চড়াতে? এবার আপনি নিশ্চয়ই মার খাবেন। মনে হচ্ছে মার খাওয়ার সময় চলে এসেছে। একদম না। আরে যশোদা, গোপালকে যেতে দাও না। একা ঘরে থাকলে উদাস হয়ে যাবে। বলরামের সাথে গেলে ওখানে ওর বন্ধুদের সাথে খেলতে পারবে। না আর্য, গোপাল তো এখনো অনেক ছোট। আমাদের ছোট্ট গোপাল এতগুলো বাছুরের মাঝে। না না, তুমি শুধু শুধুই চিন্তা করতে থাকো, কিচ্ছু হবে না, যেতে দাও। এটা শুধু শুধু চিন্তা নয় আর্য, ব্যাস আমার এটা ঠিক লাগছে না। আমার গোপাল বাছুর চড়াতে যাবে না, ব্যাস। দেখলে গোপাল, এবার আনন্দ পেলে তো? ঠিক আছে দাদা, মায়ের যা ইচ্ছে। আপনি যান আর এই বৎসাসুরের ওপর নজর রাখুন। কিন্তু যদি বৎসাসুর অনুচিত কিছু করার চেষ্টা করে তাহলে? তাহলে আমি চলে যাব দাদা, আপনি চিন্তা করবেন না। আর মাকে নিয়ে কি করবে? মা তো তোমায় যেতেই দেবে না। যদি যাই তাহলে মায়ের আশীর্বাদ নিয়েই যাব। তাহলে ঠিক আছে ছোট দাদা। এদের দেখো, এরা কি জানে এরা যাকে এত যত্ন করছে সে আসলে কে? ওই দেখো, প্রধান মশাই এসে গেছে। প্রধান মশাই, দেরি হবার কারণ জানতে পারি? এই তো চোখই বলে দিচ্ছে যে একটা বড় অসুর। এমন সরল মুখ করে এই বাচ্চাদেরকে বোকা বানাতে পারে, কিন্তু আমাকে নয়। কি হলো দাদা? এইভাবে দেখো না, তুমি যতই চাও না কেন আমি তোমাকে বৎসকে দেব না। আরে না, আমি তো শুধু এটাই দেখছিলাম যে এই কত সুন্দর, তাই না? চলো চলো, এবার যাওয়া যাক। আরো যদি দেরি হয় তাহলে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। এমনিতেও আমি এই বৎসাসুরের উপর নজর রাখতেই এসেছি। চলো সুরভি, চলো চলো। এই বাচ্চাটাকে আমার ঠিক মনে হচ্ছে না, আর এর বছরের মতো ছোট ভাইটাই বা কোথায়? ও কেন আসেনি? ভালোই হয়েছে, নয়তো আমার পায়ের নিচে এসে একেবারে পিষে মরে যেত।
গোপাল, আরে বাহ, খেলছিস? মায়ের সাথে খেলবি? আচ্ছা, খেলবি না তাহলে? ঠিক আছে, আমারও অনেক কাজ পড়ে আছে। এইখানে বসে এই সব কাজগুলো সেরে নি। মা তো কাজে ব্যর্থ হয়ে গেল, এবার অন্যদি কি করে নেব? বর্ষাসুর আবার কিছু অন্যায় না করে। দাঁড়াও দাঁড়াও বৎস, কোথায় যাচ্ছ? তুমি এখনো অনেক ছোট আছো, তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য ঘাস নিয়ে আসছি। এই বাচ্চাদের হাত থেকে রেহাই পাওয়ার পরই তো আমি কিছু রাস্তা বের করতে পারবো, তাই না? এই নাও বৎস, গুড় খাও। গুড় খেয়েই নি, আর নয়তো কি জানি এই বাচ্চারা আমাকে কি কি খাইয়ে দেবে। বৎস গুড় খেয়ে নিয়েছে। ওকে এটাও খাওয়াও। এই নাও বৎস, লাড্ডুও খাও। বাছুরের প্রধান খাদ্য একমাত্র তার মায়ের দুধ, কিন্তু ওর মা তো নেই, আর আমরা ওকে অন্য গরুর দুধও খাওয়াতে পারবো না। সেটার চিন্তা তোমাদের করতে হবে না বাচ্চারা। আমার যার দুধ খাওয়ার ইচ্ছে হবে সেটা তো আমি খেয়েই নেব। তারপর সেই গরুর কি অবস্থা হবে সেটা তোমরা সবাই দেখতে পাবে। দেখতে পাচ্ছ সুরভি, কি করে ওরা সবাই বৎসাসুরের সেবা যত্ন করছে। যখনই দেখছি তখনই দেখি এই বাচ্চাটা আমার দিকে তাকিয়েই আছে। কি জানি এর সমস্যাটা কি? বৎস সবকিছু খেয়ে নিয়েছে, খুব বুদ্ধিমান। এবার যাও গিয়ে খেলো বৎস। যাক, এবার আমার উৎপাত করার সুযোগ এসেই গেছে। দাঁড়াও, ওকে কোথায় ছাড়ছ? ওর খাওয়া হয়ে গেছে, এবার ওকে খেলার জন্য ছাড়ছি দাদা। এখন কোনো প্রয়োজন নেই, ওকে আপাতত বেঁধেই রাখো। কেন দাদা? যদি ও কোথাও হারিয়ে যায় তাহলে যশোদা মাকে কি উত্তর দেবো আমরা? আরে এই বাচ্চাটার সমস্যাটা কি? মনে তো হচ্ছে প্রথমে এই বাচ্চার উপরই আক্রমণটা করি। প্রধান মশাই, আমরা যেমন ছোট বাচ্চা তেমনিও ছোট বাছুর। আমাদের যদি এভাবে বেঁধে রাখে আর খেলতে না দেয় তাহলে আমাদের দুঃখ হবে না? বেঁচে গেলাম। এই মেয়েটাকে সবসময় মাঝখানে কথা বলতেই হবে। এবার এদের কি করে বোঝাই যাকে ওরা বাচ্চা বলছে বাস্তবে যে ও কত বড় রাক্ষস। যাও বৎস, তুমি এই দাদার কথায় রাগ করো না, তুমি গিয়ে খেলা করো। এটাই সময়। এবার আমি এক এক করে সমস্ত গরুকে একেবারে মেরে ফেলবো। গোপাল, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, বৎসাসুর কোনো অঘটন ঘটানোর আগেই ওকে আটকাতে হবে। তোমাকে যে করেই হোক এবার ওখানে যেতে হবে। ওই গরুর দুধ ওই বাছুর না, আমি খাবো। এবার দেখবে এই বৎসাসুরের চমৎকার। বর্ষাসুর ওই গরুর কাছে পৌঁছানোর আগেই তোমাকে বর্ষাসুরের কাছে পৌঁছে ওকে আটকাতে হবে সুরভি। প্রযোদুলাল